হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুঞ্জ বিদ্যালয়। ইংরেজি ভাষায় কথা বলাটা অনেকের কাছে খুব কঠিন মনে হয়, তাই না? চলুন আজকে ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলার জন্য একটা সিক্রেট আপনাদের কাছে উন্মোচন করি। একটা গোপন তথ্য, একটা চাবিকাঠি। এই চাবিকাঠিটি হলো ইংলিশ টেন্সেস। ইংলিশ টেন্সেস যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন, শিখতে পারেন এবং তা প্রয়োগ করতে পারেন, তাহলে আপনি ইংরেজি ভাষায় বলতে, কথা বলতে এবং লিখতে পারবেন। আজকে আমরা এই ভিডিওতে আমরা শিখব ইংরেজি টেন্সেস। কিন্তু তার আগে আমি বলতে চাই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে যখনই আমি কিছু পাবলিশ করব ভিডিওস, তখন ওই ভিডিওস গুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায় এবং আপনারা ওই ভিডিওস গুলো উপভোগ করুন। পুরো ভিডিওগুলো দেখুন এবং দেখে তার প্রয়োগ করুন, সেটা শিখে তার প্রয়োগটা করুন, যাতে কিনা আপনারা আরো ভালোভাবে ইংরেজি কথা বলা এবং লেখার ক্ষেত্রে অগ্রগণী ভূমিকা নেন সময় বাঙালি হিসাবে। তো আজকের ভিডিওতে আমরা যেটা শিখব সেটা আগেই যেটা বললাম যে ইংলিশ টেন্সেস। টেন্স মানে আমরা ছোটবেলা থেকে যেটা শিখেছি সেটা হলো যে তিন ধরনের কাল, তার উপরে আমরা শিখেছি, যেমন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এবং প্রত্যেকটি চারটি করে ভাগ, তার মানে 3 4 12টি টেন্সেস শিখেছি। কিন্তু আজকে আমরা এই সবকটি টেন্সের সাথে আরো 4টি টেন্স, টোটাল 16টা টেন্স আমরা শেখাবো। শুনতে অবাক লাগছে, তাই না? কিন্তু হ্যাঁ, আরেকটি টেন্সের একটা সেকশন হয়, সেটা হলো কন্ডিশনাল। কন্ডিশনালেরও 4টে ভাগ হয়। তো 12 আর 4 16টি টেন্স আজকে আমরা শিখব। একদম আপনি ঠিক শুনছেন। তো যদি আমাদের চ্যানেলটা আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয়জনের সাথে। এবং যারা ভালোভাবে ইংরেজিতে কথা বলতে এবং শিখতে চায়, আমাদের ভিডিওটি দেখে তারা যেন ওয়ার্ল্ড ওয়াইড যেখানেই তারা আছেন, তারা যেন উপকৃত হন। তো মূলত 3 ধরনের কাল, যেটা আমরা বললাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তার সাথে আছে কন্ডিশনাল। তো এবারে প্রথমেই আমরা শুরু করি, সেটা হলো প্রেজেন্ট টেন্স দিয়ে। প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে যেটা আমরা জানি, প্রেজেন্ট সিম্পল টেন্স সাধারণত কোথা থেকে আসে, মানে কি জন্য ব্যবহার হয়, কখন ব্যবহার হয় সেটা বুঝিনি। কোনো অভ্যাস, সাধারণ সত্য বা অপরিবর্তনীয় সত্য ক্ষেত্রে আপনি এই টেন্স ব্যবহার করতে পারেন, প্রেজেন্ট সিম্পল টেন্স। প্রেজেন্ট সিম্পল টেন্সে যে গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস বেস ভার্ব। সাবজেক্ট প্লাস বেস ভার্ব। কিন্তু যেমন পার্সনস থাকে, পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের উদাহরণ কি? ফার্স্ট পার্সন হলো আই, সেকেন্ড পার্সন হলো ইউ, থার্ড পার্সন হলো হি, শি, ইট, দে। এবার এই থার্ড পার্সনেরও আবার দুটি ভাগ হয়, একটি সিঙ্গুলার আর একটি প্লুরাল। তো সিঙ্গুলারের ক্ষেত্রে, এই প্রেজেন্ট সিম্পল টেন্সে সিঙ্গুলারের ক্ষেত্রে, সিঙ্গুলার থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে
ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, এস বা ইএস যুক্ত হবে। এখানে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যেটা হ্যাবিট হিসাবে আমরা বলতে পারি, আই ইট চকলেট এভরি ডে। আমি প্রত্যেক দিন চকলেট খাই, এটা আমার অভ্যাস। আই ইট চকলেট এভরি ডে। এবারে ফ্যাক্টের ক্ষেত্রে কি বলতে পারি, যেটা অপরিবর্তনীয় সত্য, সেটা হলো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে পূর্ব দিকে সূর্য ওঠে। এটা অপরিবর্তনীয় সত্য, এটা কোনোদিন চেঞ্জ করা যাবে না, এক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। তৃতীয়ত, শি ওয়ার্কস অ্যাট আ হসপিটাল, তিনি একটা হসপিটালে কাজ করেন। এটা কি সাধারণ সত্য, মানে ওই ভদ্রমহিলা চাকরি পেয়েছেন হসপিটালে, তো হসপিটালে উনি চাকরি করেন। ঠিক আছে, এইভাবে আমরা এই প্রেজেন্ট সিম্পল ব্যবহার করতে পারি। প্রেজেন্ট সিম্পলে আরো যেমন যেটা বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার, যেমন আই, ইউ, উই, দে, এই ক্ষেত্রে ভার্বের ফর্ম বেস ভার্বই থাকবে। কিন্তু হি, শি, ইট, এই যে সিঙ্গুলার থার্ড পারসনের ক্ষেত্রে, যেমন ওয়ার্কটা ওয়ার্কস হয়ে যাবে, ক্লিনটা ক্লিনস হয়ে যাবে, স্মেলটা স্মেলস হয়ে যাবে। এইভাবে এটা চেঞ্জেস হবে। সেখানে যেমন আরেকটা জিনিস আমি এখানে বলতে চাই, যে প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রে যেমন একটা শিডিউল ইভেন্ট ইন দ্য ফিউচার, মানে শিডিউল ইভেন্ট ইন দ্য ফিউচার মানে হলো যে একটা ইভেন্ট, যেটা একটা অনুষ্ঠান বা একটা কাজ, যে কাজটা শিডিউল আছে। যেমন দ্য ট্রেন টু লন্ডন লিভস অ্যাট 8 PM, ট্রেন টু লন্ডন লিভস অ্যাট 8 PM, এটা কিন্তু একটা শিডিউল আছে। তো এটাও কিন্তু একটা শিডিউল প্রেজেন্ট সিম্পলের ক্ষেত্রেই ব্যবহৃত হবে। নাও লেটস মুভ অন টু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কখন গঠন হয় বা ব্যবহৃত হয়, যে কাজগুলো অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে। অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। শুরু হয়েছে এবং চলছে, এটা কখন শেষ হবে এটা আমাদের জানা নেই। অথবা অতীতের কোনো ক্রিয়া, মানে কোনো কাজের বর্তমান ফলাফল হচ্ছে, সেটা বলে। এটার ক্ষেত্রে আমরা বাক্য গঠনে কি বলবো? বাক্য গঠনের ক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব, এই ক্ষেত্রে প্রেজেন্ট কাউন্ট করতে, মানে প্রেজেন্ট সিম্পল টেন্সের কাউন্টের ক্ষেত্রে আমরা বাক্য গঠন করব সাবজেক্ট প্লাস am, is, are। এই am, is, আরটা একটা সাবজেক্টের কথা আমি বলবো, সাবজেক্টের পরিপ্রেক্ষিতে এটা ব্যবহার হয়, এবং ভার্বের সাথে, বেস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন I am teaching English right now, অথবা she is living in London for a few months। এটা কিন্তু একটা টেম্পোরারি জিনিস, যে সে লন্ডনে এখন থাকছেন, মানে তিনি এখন লন্ডনে থাকছেন কয়েক মাস ধরে, কিন্তু উনি আবার ফিরে আসবেন, কিন্তু কবে ফিরে আসবেন সেটা জানা। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। এবারে আমরা জেনে নিই যে এই যে am, is, are, এই am, is, are এর গঠনটা কিভাবে হয়, এই এক্সেপশনটা কি। যেমন I এর ক্ষেত্রে am, মানে ফার্স্ট পারসনের ক্ষেত্রে am, সেকেন্ড পারসনের ক্ষেত্রে are, এবং থার্ড পারসন
এর ক্ষেত্রে ইজ, এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে কিন্তু আর হবে। থার্ড পারসন সিঙ্গুলারে হবে ইজ, থার্ড পারসন প্লুরালে হবে আর। তো I am, you are, he, she, it, is, are, we are, they are, we are, they are, এটা কিন্তু হবে। ঠিক আছে, যেমন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি বলা যায়? জেমস is living in Manchester. জেমস is living in Manchester, এটা বলা যেতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবারে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কি ব্যবহার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা হলো সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ। এবার হ্যাভ হ্যাজ এর আবার পার্সন অনুযায়ী কি হবে আমি এটা বোঝাবো, প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ভার্বের তিনটে ফর্ম, একটা প্রেজেন্ট মানে প্রেজেন্ট ভার্ব, বেস ভার্ব, সিম্পল, এবং আরেকটা হলো পাস্ট, আরেকটা হলো পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। এবারে এই পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে। যেমন লিভ, লিভড, লিভড। এখানে শব্দ গঠনটা কিভাবে হবে, কখন ব্যবহৃত হবে? যে কাজগুলো অতীতে শুরু হয়েছে এবং এখনো চলছে, অথবা বর্তমানের কিছু ক্রিয়া ব্যবহৃত হবে। তো এইখানে যে অতীতে শুরু হওয়া কাজ যেগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহৃত হবে। যেমন I have lived here for 5 years. I have lived here for 5 years. তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা কি শিখেছিলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা শিখেছিলাম যে কাজগুলো এখন ঘটছে, এখন যেগুলো ঘটে যাচ্ছে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি শিখছি? যে কাজগুলো অতীতে শুরু হয়েছে তো এখন সেটা ঘটে যাচ্ছে, কখন শেষ হবে সেটা জানা নেই। এবং আরেকটা যেটা আমরা করতে পারি, যেটা আমরা জানতে পারি, যে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা যেটা ভেবে নিতে পারি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আর কি করা যেতে পারে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আর উদাহরণ হলো she has lost her key। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যে সে তার চাবি হারিয়ে ফেলেছে। এবার প্রেজেন্ট ফর্মের সবচেয়ে শেষ ফর্ম হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার আগে আমরা এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ এবং হ্যাজ কোথায় ব্যবহৃত হবে এটা বলে দিই। হ্যাভ ব্যবহৃত হবে ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের ক্ষেত্রে, মানে আই আর ইউ এর ক্ষেত্রে। থার্ড পারসনের ক্ষেত্রে কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এটা ব্যবহৃত হবে হ্যাজ, কিন্তু থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহৃত হবে হ্যাভ। ঠিক আছে, যেমন হি হ্যাভ, দে হ্যাভ, মনে থাকবে তো। সাবজেক্ট হ্যাভ হ্যাজ, হ্যাভ আর হ্যাজ কোথায় ব্যবহৃত হবে? ফার্স্ট পারসন। হ্যাভ ব্যবহৃত হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল। আর শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এটা হ্যাজ ব্যবহৃত হবে। এবারে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কি, এর ব্যবহারটা কি? এর ব্যবহারটা হলো যে কাজগুলো অতীতে শুরু হয়েছে এবং
এই এই সময়কাল যাবত এটা চলেই যাচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এর সময়কালটা বোঝাতে যে কাজগুলো অতীতে শুরু করা হয় এবং এখনো চলছে, এবং এর সময়কালটা বোঝাতে এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। এটা কি গঠনমূলক কি হবে? এটাই হবে পারফেক্টের মতনই, কিন্তু এটার একটা শব্দ যুক্ত হবে, সেটা হলো প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, সেম পাস্ট পারফেক্টের মতন হ্যাভ হ্যাজ ব্যবহার হবে, এবং সাথে বিন, BEEN, বিন শব্দটা যুক্ত হবে, এবং ভার্বের ING ফর্ম হবে। ওখানে পাস্ট পারফেক্টের প্রেজেন্ট পারফেক্টে কি ছিল? যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল থার্ড ফর্ম অফ ভার্ব, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব ব্যবহার হচ্ছিল, কিন্তু এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হবে সাবজেক্ট, হ্যাভ হ্যাজ, বিন যুক্ত হবে, এবং ভার্বের সাথে ING যুক্ত হবে। যেমন I have been studying for 3 hours, আমি 3 ঘন্টা ধরে পড়ছি। They have been working on this project all week, তারা এই প্রজেক্টে পুরো সপ্তাহ ধরে কাজ করছিল। এবারে চলে যাই আমরা অতীতে পাস্ট সিম্পলের গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস পাস্ট ফর্ম অফ টেন্সের পাস্ট ফর্ম, লাইক গো হলে ওয়েন্ট হবে, ইট হলে এট হবে। সেই রকম এখানে গঠনমূলক কি অতীতটা কি? অতীতের সম্পূর্ণ হওয়া কাজ বোঝাতে প্রেজেন্ট। পাস্ট সিম্পল হলো অতীতের যেটা সম্পূর্ণ হওয়া কাজ, সেটা বোঝাতে এখানে ব্যবহৃত হয়। যেমন I ate breakfast at 8 AM in the morning, বা she visited Paris last year, মানে অতীতে এই কাজটা সম্পূর্ণ হয়ে। এবারে পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? অতীতের একটি নির্দিষ্ট সময় চলমান কাজ বোঝাতে। অতীতে এটা ঘটছিল, অতীতে ঘটে যাচ্ছিল, সেটা গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার, এবং ভার্বের শেষে ING। ওয়াজ ওয়্যারটা কোথায় হবে? দেখুন, ফার্স্ট পারসন I was হবে was, সেকেন্ড পারসন you হবে were, থার্ড পারসন সিঙ্গুলার হবে was, থার্ড পারসন প্লুরাল হবে were। ঠিক আছে? এবারে এর এক্সাম্পল দেখে নিই। এক্সাম্পল কি? I was cooking dinner at 7 PM yesterday. I was cooking dinner 7 PM yesterday. They were playing football when it started raining. বৃষ্টি শুরু হলে তারা ফুটবল খেলছিল। এবারে পাস্ট পারফেক্ট টেন্সের কখন ব্যবহৃত হয়? অতীতের অন্য একটি কাজের আগে সম্পূর্ণ হওয়া কাজ বোঝাতে, মানে অন্য একটা কাজ চলছিল অতীতে, এবং সেই কাজটা সম্পূর্ণ হওয়ার আগে যে কাজটা হয়েছে সেই কাজটা বোঝাতে এখানে ব্যবহৃত হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই গঠনটা কি হবে? বাক্য গঠন সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস, এখানে হ্যাভ হ্যাড হবে না, এখানে হবে শুধু হ্যাভ হ্যাজ, যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল ওরকম, কিন্তু এখানে হবে না, এখানে হবে শুধু হ্যাড। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, সিঙ্গুলার, প্লুরাল, সব ক্ষেত্রে হ্যাড হবে। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব।
যেমন উদাহরণস্বরূপ, I had finished my homework before the movie started. I had finished my homework before the movie started. She had already left when I arrived. She had already left when I arrived. So, প্রথমে একটা কি, সিনেমা শুরু হওয়ার আগে, I had finished my homework before the movie started. সিনেমা শুরু হওয়ার আগে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। She had already left when I arrived. আমি যখন পৌঁছালাম সে তখন চলে গিয়েছিল। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন ব্যবহৃত হয়? অতীতে অন্য একটি কাজের আগে চলমান ছিল, এখন কাজটি বোঝাতে সময়কালে জোর দিতে। বোঝার চেষ্টা করুন, অতীতের জন্য একটি কাজ চলছিল, চলমান কাজ, এবার অন্য আরেকটি কাজ বোঝাতে যার সময়কালটা শেষ হয়ে এসেছে, সেইটা বোঝাতে হবে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। যেমন I had been studying for 2 hours before she called, বা before mother called। এর মানে হলো সে ফোন করার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। সে ফোন করার আগে আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। They had been waiting for the bus for 30 minutes when it finally arrived. বাস আসার আগে তারা 30 মিনিট ধরে অপেক্ষা করছিল। দেখুন, এই সময়কালের উপরে জোর দেওয়া হচ্ছে, 30 মিনিট ধরে অপেক্ষা করছিল। এবার আমরা চলে যাই ফিউচার টেন্সে। ফিউচার টেন্সে ফিউচার সিম্পল কি হবে? এটা কখন ব্যবহৃত হবে? যখন আমরা ভবিষ্যৎবাণী, প্রতিশ্রুতি বা স্বতঃস্ফূর্ত সিদ্ধান্ত বোঝাতে ব্যবহৃত হবে। যেমন এটার গঠনটা হবে সাবজেক্ট প্লাস উইল যুক্ত হবে সাবজেক্টের সাথে এবং বেস ভার্ব ব্যবহৃত হবে, মানে সিম্পল প্রেজেন্ট ভার্ব। ঠিক আছে? এটা কি? I think it will rain tomorrow, বা I will help you with your homework, মানে I think it will rain tomorrow, এটা মানে হলো আমার মনে হয় আগামীকাল বৃষ্টি হবে। দ্বিতীয়ত হলো I will help you with your homework, এটা মানে কি? আমি তোমাকে তোমার হোমওয়ার্কে সাহায্য করব। এবারে ফিউচার সিম্পল গঠনের পর ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কখন হয়? ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময়ে চলমান কাজ বোঝাতে, মানে ভবিষ্যতের কাজটা চলতে থাকবে। যেমন এখানে গঠনটা কিভাবে হবে? সাবজেক্ট প্লাস উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। যেমন I will be studying at tomorrow, 8 p.m. tomorrow. I will be studying at 8 p.m. tomorrow. আমি আগামীকাল রাত 8টায় পড়ছি, মানে 8টা অবধি পড়ব। ঠিক আছে? আরেকটা কি হতে পারে? They will be traveling to Spain next week. তারা স্পেনে ঘুরতে যাবে, মানে আগামী সপ্তাহে, মানে নেক্সট উইকে, আগামী সপ্তাহে তারা স্পেনে ঘুরতে যাবে। এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের পর ফিউচার পারফেক্ট টেন্স। ফিউচার পারফেক্ট টেন্সের গঠনটা কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস past participle form of the verb।
যেমন এর ব্যবহারটা হয় ভবিষ্যতে একটি নির্দিষ্ট সময়ের আগে সম্পূর্ণ হওয়ার কাজ বোঝাতে। ভবিষ্যতের কাজটা একটা নির্দিষ্ট সময়ের আগেই সমাপ্ত হয়ে গেছে। যেমন I will have finished my homework by 9 p.m. আমি সম্ভবত 9টার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে দেব। I will have finished my homework by 9 p.m. She will have graduated by next year. সে নেক্সট ইয়ারে স্নাতক ডিগ্রি পেয়ে যাবে। এবারে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার কখন হবে? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার তখনই হবে যখন ভবিষ্যতের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান থাকছে এমন কাজ বোঝাতে সময়কালে জোর দিতে ব্যবহৃত হবে এইটা। তার সাথে কি থাকবে? সাবজেক্ট প্লাস উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি। যেমন I will have been working here for 5 years by next month. মানে আগামী মাসের মধ্যে আমি এখানে 5 বছর ধরে কাজ করে চলেছি। বা they will have been traveling for 10 hours by the time they arrived. মানে তাদের পৌঁছানোর সময় তারা 10 ঘন্টা ধরে ভ্রমণ করেছে, করবে, 10 ঘন্টা ধরে ভ্রমণ করবে। এইটা বোঝাতে এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝাতে। এইবারে আরেকটি গুরুত্বপূর্ণ নতুন সংযোজন সেটা নিয়ে আমরা আলোচনা করি, যেটা কন্ডিশনাল টেন্স। কন্ডিশনাল টেন্সের মধ্যে প্রথমেই আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখে নিই। প্রথমে কন্ডিশনাল সিম্পলের সাধারণ এটা একটা শর্তমূলক বাক্য। শর্তমূলক মানে হলো যে কন্ডিশনটা চলছে এবং সেই কন্ডিশনটা চলতে তার একটা সিম্পল ফর্ম আছে, সিম্পল কন্ডিশনাল বা কন্ডিশনাল সিম্পল টেন্স। এটা কি হবে, কখন ব্যবহার হবে? বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক পরিস্থিতি বোঝাতে। এর গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস উড ব্যবহার হবে এখানে, উড, এবং বেস ভার্ব ব্যবহার হবে। বেস ভার্ব এখানে ব্যবহৃত হবে। যেমন I would travel the world if I had money or enough money. I would have traveled the world if I had more money. আমার কাছে অনেক টাকা থাকতো তাহলে আমি বিশ্ব ভ্রমণ করতাম। এটা একটা কাল্পনিক পরিস্থিতি। এটা বোঝাতে, এই কন্ডিশন বোঝাতে এটা ব্যবহৃত হচ্ছে। আরেকটা কি বোঝাতে? সেটা হলো she would call you if she knew your number. তার মানে সে তোমার নাম্বার জানলে তোমাকে ফোন করত। এবারে কন্ডিশনাল টেন্সের কন্টিনিউয়াসটা কি হবে? এটা কখন ব্যবহৃত হবে? এটা হলো বর্তমান বা ভবিষ্যতের কাল্পনিক চলমান কাজ বোঝাতে। যেমন এখানে কি ব্যবহৃত হবে? গঠনটা কি হবে? সাবজেক্ট প্লাস উড প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি। এখানে কি হবে? I would be working right now if I were not on vacation. মানে আমি ছুটিতে না থাকলে এখন আমি কাজ করতাম। I would be working right now if I were not on vacation. They would be playing football if it were not raining.
বৃষ্টি না হলে তারা ফুটবল খেলতো। এটা একটা কাল্পনিক পরিস্থিতি। এবার কন্ডিশনাল সের কন্ডিশনাল পারফেক্টটা দেখি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়। অতীতে একটা কাল্পনিক কাজ করা হতো অতীতে, সেক্ষেত্রে কি হবে, সাবজেক্ট থাকবে প্লাস উড থাকবে প্লাস হ্যাভ থাকবে এবং past participle form থাকবে। যেমন I would have called you if I had known you were home, মানে তুমি বাড়িতে আছো জানলে আমি তোমাকে ফোন করতাম। I would have called you if I had known you were home. She would have passed the examination if she had studied harder. সে যদি আরো কঠোর পরিশ্রম করত পরীক্ষায় সে পাস করত। এবারে কন্ডিশনাল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কন্ডিশনাল পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স টেন্সের কখন ব্যবহৃত হবে? অতীতে একটি কাল্পনিক চলমান কাজ বোঝাতে সময়কালে জোর দিতে, সময়টা কি, সময়টা জোর দিতে এটা ব্যবহৃত হবে। যেমন এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস উড প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি, ভার্বের সাথে আইএনজি ব্যবহৃত হবে। যেমন I would have been working here for 10 years if I hadn't quit. তো আমি যদি চাকরি না ছাড়তাম তাহলে আমার 10 বছর হয়ে যেত, আমি 10 বছর ধরে কাজ করি, হ্যাঁ আমার 10 বছর হয়ে যেত এখানে কাজ করছি। They would have been traveling for hours if the flight hadn't been delayed. ফ্লাইট যদি বিলম্ব না হতো তাহলে এতক্ষণ পর্যন্ত 1 ঘন্টা হয়ে যেত তারা ফ্লাই করছে। এইটা হলো কন্ডিশনাল। এই কন্ডিশনালের প্রয়োগটা আপনারা করুন, আরো ভালোভাবে জিজ্ঞাসা করুন এবং যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং যদি নতুন হয়ে থাকেন প্লিজ বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং প্রত্যেকটি বাঙালির কাছে যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদেরকে পাঠিয়ে দিন যাতে কিনা আপনি তাদের কিছু উপকারে আসতে পারেন এবং তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। তাহলে আমরা টোটাল 16টি টেন্সেস শিখলাম এবং এটা আশা করি আপনাদের এই ভিডিওটা, আমার টেন্স সম্পর্কে ভিডিওটা খুব ভালো লেগেছে এবং স্পষ্ট মনে হয়েছে। তাই জন্য আমি রিকোয়েস্ট করব যে প্লিজ আপনারা সাপোর্ট করুন আমাদের এই মিশনটাকে, ইংরেজি শেখার মিশনটাকে। প্রত্যেকটি বাঙালি যাতে ইংরেজি শিখতে পারে তাদের কাছে ছড়িয়ে দিন, প্রত্যেকটি বাঙালিকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন নিচে কোনো টপিকের উপরে, গ্রামারের টপিক আপনি শিখতে চান এবং পরবর্তীকালে আরো এনগেজিং টপিক আনার চেষ্টা করব যাতে আপনাদের ইংরেজি ভাষা শিখতে খুব উপকারী হয়। ততক্ষণ পর্যন্ত শিখতে থাকুন এবং জ্বলে উঠুন, এগিয়ে যান, ইংরেজি ভাষা শিখে আপনাদের ক্যারিয়ারে আরো ডেভেলপমেন্ট নিয়ে আসুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই।